এই লাঠিটি কোনো জাদু জানতো না, জাদু ছিল বুড়িমার সেই পবিত্র হৃদয়ে। সবই সেই পরম করুণাময়ের দান। আমরা এতদিন তা বুঝিনি। আমরা বড় ভুল করেছি রমেশ ভাই। আমরা শুধু অলৌকিকতার পেছনে ছুটেছি। বুড়িমা কেমন আছেন? আজ আপনার শরীর কেমন? এসো বাবা রমেশ, এসো। শরীর তো এই বয়সের ভারে তেমন ভালো থাকার কথা না বাবা, তবে মনটা এখনো সতেজ আছে, তাই ভালো আছি। তা তুমি কেমন আছো? ভালো আছে বুড়িমা, তবে আপনার এই একাকী থাকাটা আমাদের ভাবিয়ে তোলে। আপনি সেই কতকাল আগে এখানে এলেন, অথচ আজ পর্যন্ত কেউ আপনার আপনজনের হদিস পেল না। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আপনাকে এমনটি দেখে আসছি। আপনার কি আপন বলতে কেউ নেই? আপনার শেকড় কোথায় বুড়িমা? সে এক অনেক পুরনো কথা বাবা। যখন এই গ্রামে এসেছিলাম তখন এই কদমতলী গ্রাম কি এমন জনবসতিপূর্ণ ছিল না। বন জঙ্গল আর জলাভূমি ছিল চারিদিকে। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, শুধু আমার এই একাকিত্ব বদলায়নি। কিন্তু আপনার আত্মীয় স্বজন, তারা কি কেউ কখনো আপনাকে খুঁজতে আসেনি? তোমরাই তো আমার সব বাবা, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। কে কোথা থেকে এসেছে আর কোথায় চলে যাবে তা একমাত্র উপরওয়ালাই জানেন। আমি আজ এই গ্রামেরই একজন। তোমরা আমাকে ভালোবেসে মেঘের বুড়ি নাম দিয়েছ, এটাই আমার বড় তৃপ্তি। তা ঠিক বুড়িমা, আপনি আমাদের সবার বড় আপন। কিন্তু গ্রামের মানুষ আপনার এই রহস্যময় জীবন নিয়ে কত কি বলে। কেউ বলে আপনি কোনো দূরদেশের জাদুকরী ছিলেন, কেউ বলে আপনার কাছে অলৌকিক ক্ষমতা আছে। মানুষ অনেক কিছুই বলে বাবা, কিন্তু সত্যটা হলো মানুষের বিশ্বাস। তোমরা আমাকে ভালোবাসো, এতেই আমি তৃপ্ত। কি গো হারাধন, কি হয়েছে? রমেশ ভাই, এ কি অলক্ষণে আবহাওয়া শুরু হলো! আমার সারা বছরের হাড় ভাঙা খাটুনি চোখের সামনে ধুলোয় মিশে যাচ্ছে। পানির অভাবে ধান গাছগুলো সব হলদে হয়ে মরে যাচ্ছে। মাঠের মাটি এমনভাবে ফেটেছে যে দেখে মনে হয় মাটিই বুঝি আমাদের গিলে খাবে। এবার বুঝি সপরিবারে আমাদের না খেয়ে মরতে হবে। ঠিকই বলেছ হারাধন, শুধু তোমার নয়, পুরো গ্রামের মানুষেরই আজ একই দশা। গত 10 বছরেও আমি এমন খরা দেখিনি। কুয়োর পানি শুকিয়ে নিচে নেমে গেছে, গবাদি পশুগুলো তৃষ্ণায় ছটফট করছে। বিধাতা বোধহয় আমাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনারা এখানে দাঁড়িয়ে রোদে কেন পড়ছেন? ঘরে ছুটুন। রোদ যে হারে বাড়ছে তাতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। ঘরে গিয়ে কি করব রমা? মাঠের এই দশা দেখে কি ঘরে গিয়ে স্বস্তি পাওয়া যায়? চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার। হতাশ হবেন না, বিপদে ধৈর্য ধরতে হয়। আমার মনে হয় আমাদের একবার মেঘের বুড়ির কাছে যাওয়া উচিত। একমাত্র মেঘের বুড়ি পারে আমাদের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে। ঠিক বলেছ রমা বৌদি, আমি তো সেই কথা ভুলেই গিয়েছিলাম। গতবারও যখন এমন খরা হয়েছিল তখন বুড়িমার ওই লাঠির এক বাড়িতেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল। তার ওপর বিধাতার বিশেষ দয়া আছে। কিন্তু বুড়িমা তো এখন বেশ বয়স্ক। এই প্রচন্ড গরমে তিনি কি ঘর থেকে বের হতে পারবেন? তার শরীরও আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। গ্রামের মানুষের এই হাহাকার আর শিশুদের কান্নায় তার মন নিশ্চয়ই গলবে। তিনি অত্যন্ত দয়ালু। চলুন আমরা সবাই মিলে তার কাছেই যাই। তিনি লাঠি হাতে একবার মাঠের প্রান্তে দাঁড়ালে হয়তো এই খাখা রোদের বুক চিরে শীতল বৃষ্টি নামবে। বুড়িমা, আপনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই।
চারদিকে শুধু পানির জন্য হাহাকার। মাঠের ফসল সব ছাই হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলো তৃষ্ণায় ছটফট করছে। আপনি একবার আপনার ওই জাদুর লাঠিটা নিয়ে বের হয়ে আসুন, বের হয়ে আসুন। চলো বাবারা, বিধাতা যদি চান তবে নিশ্চয়ই করুণা হবে। মানুষের এই কষ্ট আমিও আর সইতে পারছি না। ওরে মেঘের দল, তোরা কোথায় গেলি? আয় আয়, পিপাসার্ত ধরনীর ডাক কি তোদের কানে পৌঁছায় না? আয়, ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়, শান্ততর এই পৃথিবী। রমেশ ভাই, নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না। এক মুহূর্ত আগে যেখানে আগুন ঝরছিল সেখানে এখন শীতল ধারা। বিস্ময়কর! বুড়িমার লাঠিতে আসলেই জাদু আছে। এই লাঠির এক আঘাতেই আকাশ থেকে মেঘ নেমে এলো। ঠিক বলেছ হারাধন, এই লাঠিটি কোনো সাধারণ লাঠি নয়। হ্যাঁ, কোনো সাধারণ কাঠও নয়, এটি এক অলৌকিক সম্পদ। বুড়িমা না থাকলে যে আমাদের কি হতো, আর বুড়িমা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ঠাকুমা, মেঘকন্যারা কি আকাশ থেকে নিচে নেমে আসে? তারা কি তোমার মতো কালো নাকি ফর্সা দেখতে? না রে দিদি ভাই, তারা আমার মতো কালো না। মেঘকন্যারা তো সাদা ধবধবে বকের মতো। তারা যখন আকাশে পাখা মেলে ওড়ে তখনই পৃথিবীতে ছায়া পড়ে, আর তারা যখন কাঁদে তখনই বৃষ্টি হয়। তাহলে কাল যে বৃষ্টি হলো সেটা কি মেঘকন্যাদের কান্নার জল ছিল? কাল যে কালো হয়েছিল আকাশ? হ্যাঁ রে দিদি ভাই, তাও হতে পারে। আবার হয়তো তারা এই কদমতলী গ্রামের মানুষদের কষ্ট দেখে খুব বেশি দুঃখ পেয়েছে, তাই ঝমঝমিয়ে ঝরে পড়েছে। ঠাকুমা, তোমার জাদুর লাঠিটা কি আমাদের একটু দেবে? এক পা শুধু ছুঁয়ে দেখব, আমরাও কি এটা দিয়ে তোমার মতো বৃষ্টি আনতে পারবো? এখন গল্প শোনো দিদি ভাই। এই লাঠির ওজন বইবার মতো শক্তি কি তোমাদের ছোট্ট হাতে আছে? বড় হও, তারপর। কেন ঠাকুমা, এটা তো কাঠ দিয়ে তৈরি। আমরাও তো বাঁশের কঞ্চি দিয়ে খেলি, তবে এটা কেন নিতে পারবো না? সব জিনিসের একটা সময় থাকে রে সোনা। জাদুর চেয়েও বড় হলো মন। যার মন যত পরিষ্কার, তার কথা প্রকৃতি তত বেশি শোনে। তোমরা এখন ছোট, এখন শুধু রূপকথার রাজ্যে ঘুরে বেড়াও। মেঘকে ডাকার দায়িত্ব না হয় আমার ওপরই থাক। তার মানে তুমি বড় জাদুকর, তাই না ঠাকুমা? আমি জাদুকর কিনা জানি না, তবে আমি তোমাদের ভালোবাসি, আর তোমাদের হাসি মুখ দেখতেই আমার সবচেয়ে ভালো লাগে। চলো এবার মেঘকন্যার বিয়ের গল্পটা শেষ করি। বুড়িমা কি করছেন? রাতে কি ঠিকমতো ঘুম হয়েছিল? গত কয়েকদিন তো আবহাওয়া বেশ গুবর ছিল। এসো বাবা রমেশ, এসো মা রমা। বৃদ্ধ মানুষের কি আর ঘুমের হিসাব থাকে? তবে বৃষ্টির পর প্রকৃতি যখন শান্ত হয় তখন মনটাও বেশ হালকা লাগে। বুড়িমা, আজ আপনার জন্যে দুধ আর ফল এনেছি, সেই সাথে কিছু নাড়ুও বানিয়েছি। শরীরটা আজ ঠিক আছে তো? কাল তো বৃষ্টির মধ্যে বেশ খানিকটা ভিজেছিলেন, ভয় হচ্ছিল আবার না জ্বর চলে আসে। কেন তোমরা এত কষ্ট করো মা আমার জন্য? আমার তো দিন ফুরিয়ে এসেছে। এই বুড়ো হাড়ের পেছনে এত সময় নষ্ট না করলেও চলে। আপনজন কেমন হয় তা আমার জানা নেই। তোমরা যেমন আমাকে খেয়াল রাখো, তেমন পরম রক্তের সম্পর্ক হলেও মানুষ করে না। একদম এমন কথা বলবেন না বুড়িমা, আপনি তো আমাদের আশীর্বাদ। আপনাকে সুস্থ রাখা আমাদের সবার দায়িত্ব। বাচ্চারা তো আপনার গল্পের অপেক্ষায় সারাটা দিন পথ চেয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে তোমাদের ভালোবাসাতেই আমি বেঁচে আছি মা। আমার তো নিজের বলতে কেউ নেই, কিন্তু আজ এই বয়সে এসে মনে হয় আমার ঘর শূন্য হলেও হৃদয়টা তোমাদের মায়ায় পূর্ণ। এই কদমতলী গ্রামের প্রতিটি মানুষই আমার আত্মার আত্মীয়। বুড়িমা, আপনি আমাদের জন্য কি কম করেন?
গ্রামকে খরা থেকে বাঁচান। আপনার ওই লাঠি আমাদের ভরসা। আমরা তো সামান্য খাবার আর সেবা নিয়ে আসি, কিন্তু আপনি আমাদের যা দেন তা অমূল্য, অমূল্য তা। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কেন কথা বলছো না? তুমি চোখ মেলো, দেখো আমি তোমার সেই প্রিয় সাদা বুনো ফুলগুলো নিয়ে এসেছি। তুমি না থাকলে আমাদের সেই ডানাওয়ালা ঘোড়া আর মেঘকন্যাদের রূপকথার গল্প শোনাবে কে? আমরা কার কাছে এসে এমন আবদার করব? একটু জল খান বুড়িমা, শরীরের ভেতরে কি খুব কষ্ট হচ্ছে? আপনি এমন করে শুয়ে থাকলে আমাদের সে কলিজা ফেটে যায়। আপনি সুস্থ না হলে গ্রাম যে খা খা করবে। মাঠের মাটি আবার ফাটতে শুরু করেছে, আর এই অসুস্থ খরা থেকে আমাদের কে রক্ষা করবে? হ্যাঁ বুড়িমা, শুধু রানী নয়, পুরো গ্রাম আজ আপনার পথ চেয়ে বসে আছে। সবাই ভাবছে আপনি না থাকলে ওই জাদুর লাঠি কে চালাবে? কার ডাকে সাড়া দিয়ে আবার আকাশ কালো করে মেঘ আসবে? আপনি সুস্থ হয়ে উঠুন। মেঘের বুড়ি না থাকলে আমাদের আর রক্ষা নেই। ওই জাদুর লাঠি ছিল আমাদের একমাত্র ভরসা। উনি না থাকলে আমাদের কি যে হবে এই খরায়? কে যে বৃষ্টি আনবে? বাবা রমেশ, একটু কাছে এসো বাবা। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। জীবনের এই দীর্ঘ পথ চলা আজ বোধহয় এখানেই শেষ হতে চলেছে। না বুড়িমা, আপনি ওভাবে বলবেন না। আমরা কবিরাজ ডাকবো, আপনাকে সুস্থ করে তুলবো। আপনি আমাদের মাঝে আরো অনেক বছর বেঁচে থাকুন বুড়িমা। প্রকৃতির এই অমোঘ নিয়মকে কেউ কি কখনো লঙ্ঘন করতে পেরেছে? শোনো বাবা রমেশ, আমার সময় শেষ। আমাকে আর তোমরা মিথ্যে মায়ার বাঁধনে ধরে রাখতে পারবে না। ওপার থেকে ডাক এসেছে, আমাকে যেতেই হবে। কিন্তু মা, আপনি এইভাবে চলে গেলে আমাদের কি হবে? এই কদমতলী গ্রামের মানুষ তো আপনার ভরসাতেই বাঁচে। আপনি গেলে এই প্রখর রোদ আর চৈত্রের অসহ্য খরার হাত থেকে আমাদের কে বাঁচাবে? কার জাদুর লাঠিতে আকাশে মেঘ জমবে? পানির অভাবে আমরা যে সবাই মারা পড়বো মা। ঠিকই তো মা, আপনি না থাকলে এই মাঠের মতো, এই করা তৃষ্ণার্ত মাঠের মতো চাতক পাখি হইয়া থাকতাম আমরা। ওই জাদুর লাঠি দিয়ে কে মেঘের দলকে আহ্বান করবে বুড়িমা? তোমরা ভুল করছো সবাই। তোমাদের এই কান্নাকাটি আর হাহাকার কেবল আমাকে আরো ব্যথিত করছে। শোনো, তোমাদের সবাইকে বলছি, তোমরা যে লাঠিকে জাদু মনে করো তার রহস্য আজ তোমাদের জানতে হবে। আমি আজ আমার জীবনের সব সত্য তোমাদের বলে যেতে চাই। লাঠির রহস্য? সেটা আবার কি বুড়িমা? বাবা রমেশ, মা রমা আর বাকিরা, তোমরা সবাই শোনো। আজ আমার অন্তিম লগ্ন, তাই কোনো লুকোছাপা নয়, এক পরম সত্য তোমাদের জানিয়ে যেতে চাই। তোমরা যে লাঠিটিকে পরম ভক্তি করো, যাকে তোমরা জাদুর লাঠি বলে বিশ্বাস করো, আজ তার পরিচয় জানো। এই লাঠিটা আসলে একটি সাধারণ জীর্ণ কাঠ মাত্র। এতে কোনো অলৌকিক শক্তি নেই, কোনো জাদুমন্ত্র নেই। এ আপনি কি বলছেন মা? তবে লাঠির বাড়িতে কেন আকাশ ভেঙে বৃষ্টি নামতো? কেন আপনার ডাক শুনে মেঘের দল ছুটে আসতো? আমরা তো নিজের চোখে সেই অলৌকিক দৃশ্য বারবার দেখেছি। শোনো বাবা, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। আকাশ থেকে যে জল ঝরে পড়ে তা কোনো মানুষের জাদুর ক্ষমতায় নয়, বরং পরম করুণাময়ের দানে আসে। আমি সাধারণ এক বৃদ্ধা মাত্র। আমার কোনো ক্ষমতা নেই প্রকৃতির নিয়ম বদলানোর। তবে সেই অলৌকিক ঘটনাগুলো কিভাবে ঘটতো? আপনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেই তো সবকিছু বদলে যেত। তা তো আমাদের নিজের চোখেই দেখা, সেটা তো আর মিথ্যে না। সেটি ছিল তোমাদের অটল বিশ্বাসের ফল। আমি যখন তোমাদের কষ্ট দেখতাম, যখন দেখতাম মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে আর শিশুরা তৃষ্ণায় কাঁদছে, তখন আমার বুক ফেটে যেত। আমি তখন কায় মনোবাক্যে বিধাতার কাছে প্রার্থনা করতাম। সেই প্রার্থনার সময় আমি এই লাঠিটিকে কেবল একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতাম। আমি যখন মাটিতে আঘাত করতাম, তখন আসলে আমি আমার অন্তরের সমস্ত আকুতি দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকতাম।
তিনি আমার সেই আর্তনাদ শুনতেন, আমার প্রার্থনা কবুল করতেন। লাঠি নয় বাবা, বৃষ্টি আসতো তোমাদের বিশ্বাসের টানে আর বিধাতার অশেষ করুণায়। তার মানে ঠাকুমা, লাঠিটা কোনো জাদু দেখাতো না, সব বিধাতা করতেন। হ্যাঁ রে দিনী ভাই, জাদুমন্ত্র বা অলৌকিকতা বলে আসলে কিছু হয় না। এই পৃথিবীতে যা কিছু ঘটে তা হলো বিশ্বাসের শক্তি আর সৃষ্টিকর্তার ইচ্ছা। তোমরা লাঠিটিকে অলৌকিক ভাবতে শুরু করেছিলে, কিন্তু ভুলে গিয়েছিলে সেই আসল দাতার কথা, যিনি আমাদের সব দেন। বুড়িমা, আমরা তাহলে এতদিন ভুল বুঝেছি। হ্যাঁ বাবা, আমিও চুপ ছিলাম, তোমাদের বিশ্বাসের জোর দেখেছি, কিন্তু আর না, আজ সব বলে দিলাম। সব কিছু বিধাতার দান, তার দানকে তোমরা ভুলে যেও না। এমন ভুল আর কেউ কখনো করো না। আমি কোনো ভুল করলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। সবাই তোমরা শান্ত হও। বুড়িমা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন ঠিকই, কিন্তু যাবার আগে তিনি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন। আমরা এতদিন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েছিলাম। অলৌকিকতা বলে আসলে কিছুই নেই। যা আছে তা হলো অটল বিশ্বাস আর ভক্তি। এই লাঠিটি কোনো জাদু জানত না, জাদু ছিল বুড়িমার সেই পবিত্র হৃদয়ে। সবই সেই পরম করুণাময়ের দান। আমরা এতদিন তা বুঝিনি। আমরা বড় ভুল করেছি রমেশ ভাই। আমরা শুধু অলৌকিকতার পেছনে ছুটেছি, কিন্তু বুড়িমার সেই নির্মল প্রার্থনা আর স্রষ্টার প্রতি তার সমর্পণকে চিনতে পারিনি আমরা। বুড়িমা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে বাঁচতে হয়। আসুন আমরা সবাই মিলে সেই পরম করুণাময়ের কাছে আশ্রয় প্রার্থনা করি, যেমনটা তিনি করতেন। আমাদের অভাব, আমাদের তৃষ্ণা সবই তো তার জানা। আমরা যদি কায়মনো বাক্যে তার কাছে হাত তুলি, তবে নিশ্চয়ই তিনি বিমুখ করবেন না। অলৌকিকতা নয়, আমাদের বিশ্বাসের শক্তি হবে আমাদের বাঁচার পথ। আবার সেই খরার দিন। এইভাবে যদি খরা চলতেই থাকে, তাহলে তো আমাদের ফসল একটাও হবে না। হ্যাঁ গো, পুকুরেও পানি নেই, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পুরো গ্রামটাই মরুভূমি হয়ে যাবে। মা দেখো, আকাশে ও কোনো মেঘ নেই। বৃষ্টি না হলে আমাদের কি হবে? তোমরা কি শুনছো? আজ সন্ধ্যায় গ্রামের সবাই মাঠের মাঝে জড়ো হবে। আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। বলেন কি, সবাই একসাথে প্রার্থনা করব? হ্যাঁ রমেশ, শুনেছি আমাদের পূর্বপুরুষেরাও এমন সময় একসাথে প্রার্থনা করতে নামতো। হগু হগু, দেখো পুরো গ্রামই এসেছে। হ্যাঁ, সত্যি এ এক অসাধারণ দৃশ্য। এসো, আমরা সবাই মন থেকে প্রার্থনা করি, বিধাতা যেন আমাদের এই খরা থেকে মুক্তি দেন। চোখ বন্ধ করে, হে বিধাতা, আমাদের মাঠে আবার সবুজ ফসল ফিরিয়ে দাও। বিধাতা, আমাদের পুকুরগুলো আবার জলে ভরে উঠুক। আমাদের গ্রামের মানুষ যেন আর কষ্ট না পায়। চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে, বাবা মা দেখো দেখো, আকাশে কেমন মেঘ জমছে। সত্যি তো, একটু আগে তো আকাশ একেবারে পরিষ্কার ছিল। দেখে তো মনে হচ্ছে বিধাতা আমাদের প্রার্থনা শুনেছেন। মা, মনে হচ্ছে বৃষ্টি আসছে। বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো সবাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। হাসতে হাসতে, বাবা দেখো, পুরো মাঠ ভিজে যাচ্ছে। এবার আমাদের ফসল বাজবে। হ্যাঁ, গাছগুলো আবার সবুজ হয়ে উঠবে। দেখেছ, সবাই মিলে মন থেকে প্রার্থনা করলে সৃষ্টিকর্তা কখনো আমাদের ফিরিয়ে দেন না। এই বৃষ্টি আমাদের নতুন আশা এনে দিল, নতুন আশা। সত্যি, আজকের দিনটার কথা আমি কখনো ভুলবো না। আজ আমাদের গ্রামে আবার জীবন ফিরে এসেছে। ঠাকুমা, আপনি?
হ্যাঁ রে দিদি ভাই, আমি। কিন্তু আপনি তো মারা গেছেন। ভয় পেও না দিদি ভাই, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। মানুষের দেহ মরে যায়, কিন্তু আত্মা সব সময় সবকিছু দেখতে পারে। আপনি এখানে কেন এসেছেন ঠাকুমা? আজ তোমাদের গ্রামের মানুষকে আমি দেখছিলাম, সবাই একসাথে মাঠে বসে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। হ্যাঁ ঠাকুমা, আমরা সবাই খুব কষ্টে ছিলাম, মাঠ শুকিয়ে গিয়েছিল। আমি খুব খুশি হয়েছি তোমাদের সবাইকে একসাথে দেখে। তোমরা একে অপরের জন্য প্রার্থনা করেছো, গ্রামের জন্য প্রার্থনা করেছো। আপনি কি আমাদের প্রার্থনা শুনেছিলেন? হ্যাঁ রে দিদি ভাই, তোমাদের সবার আন্তরিকতা দেখে আমার আত্মা খুব শান্তি পেয়েছে। তাই কি বৃষ্টি এলো ঠাকুমা? বৃষ্টি আসে বিধাতার ইচ্ছায়, কিন্তু মানুষের সত্যিকারের প্রার্থনা আর একতার শক্তি অনেক বড় রে মা। দিদি ভাই, তুমি একটা কথা সব সময় মনে রাখবে। কি কথা ঠাকুমা? যখন গ্রামের মানুষ একসাথে থাকে, একে অপরকে সাহায্য করে, তখন কোনো বিপদ বেশি দিন থাকে না। ঠাকুমা, আমি সবাইকে এই কথা বলবো। আর একটা কথা বলবে সবাইকে। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই কথা সবাইকে বলবো। তুমি খুব ভালো মেয়ে দিদি ভাই, তাই আমি তোমায় স্বপ্ন দেখাতে এসেছি। আপনি কি আবার আসবেন ঠাকুমা? যখন তোমরা ভালো কাজ করবে, একসাথে থাকবে, তখনই মনে করবে আমি তোমাদের আশেপাশেই আছি, আমি তোমাদের সাথেই থাকব। গ্রামকে ভালোবাসতে হবে, গাছ লাগাতে হবে, পুকুরের যত্ন নিতে হবে, তাহলেই প্রকৃতি তোমাদের ওপর খুশি থাকবে। চিৎকার করে, ঠাকুমা যেও না! রানী, এত ভোরে উঠেছো কেন মা? আমি একটা স্বপ্ন দেখেছি, ঠাকুমা আমার সাথে কথা বলেছেন। তার মানে আমাদের আরো ভালো কাজ করতে হবে, বুড়িমা যেভাবে বলেছেন ঠিক সেভাবে। হ্যাঁ, আমরা সবাই মিলে আবার গাছ লাগাবো আর গ্রামের যত্ন নেব। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।